ভাই আমি তেলাপিয়া চাষ করব, এই তেলাপিয়া চাষের ক্ষেত্রে কোন পদ্ধতিতে আমি মাছ চাষ করলে লাভ বেশি করতে পারবো? অর্থাৎ তেলাপিয়া মাছের একক চাষ করব নাকি মিশ্র চাষ করব, কোন পদ্ধতিতে চাষ করলে লাভের পরিমাণ ভালো হয়, ঝুঁকি কমে এবং কি একজন খামারি ঝুঁকিহীনভাবে মাছ চাষটা করতে পারবেন? তো সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, তেলাপিয়া মাছ আমরা আগে একটা সময় একক চাষও করতাম, তবে বর্তমান সময় আমরা তেলাপিয়ার সাথে কিছু সাথী মাছ দিতে বলি। এখন সাথী মাছটা আমরা কেন দিতে বলি? কারণ হলো কি, তেলাপিয়া মাছ যে উৎপাদন হইতেছে তার সাথে সাথে সাথী মাছগুলো বাড়তি উৎপাদন হয়ে যায়, বাড়তি একটা লাভ হয়। এখন ঘনত্বের দিকে খুব ভালো করে নজরদারি রাখতে হবে। এক এক খামারের এলাকার পরিবেশ এক এক রকম হয়, পুকুরের পরিবেশ আলাদা হয় এবং কি এক এক খামারে এক এক জায়গা থেকে পোনা সংগ্রহ করে তেলাপিয়া চাষে এসে থাকেন। পাশাপাশি তেলাপিয়ার পুকুরে খাবার কি দিবেন, কতটুক দিবেন, আনুষঙ্গিক অনেক বিষয় আসে নির্ভর করে। এর পাশাপাশি খামারের অভিজ্ঞতা এবং কি চাষের পদ্ধতির উপর নির্ভর করে আপনাকে ঘনত্ব নির্ধারণ করতে হবে। এখন মিশ্র চাষ যখন করবেন সেই ক্ষেত্রে অবশ্যই ঘনত্ব যদি অধিক হয়ে যায় সেই ক্ষেত্রে মাছ চাষে অনেক সময় দেখা যায় সঠিক গ্রোথটা আসতে চায় না। এখন এলাকা ভেদে ঘনত্ব কম বেশি হইতে পারে এবং কি তেলাপিয়া মাছের জাতের উপর নির্ভর করে আপনাকে ঘনত্ব কম বেশি করা লাগতে পারে। আশা করি বুঝতে পারছেন। আবার আপনি যদি চিন্তা করেন যে মাছের সাইজ একটু বড় করে বিক্রি করবো, অর্থাৎ এক একটা মাছ 500 গ্রাম 600 গ্রাম বা 1 কেজি করে বিক্রি করবো, সেই ক্ষেত্রে ঘনত্ব কিন্তু কম রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখানে তেলাপিয়া মাছের মিশ্র চাষের একটা চার্ট দেখানোর চেষ্টা করতেছি। এখানে খেয়াল করবেন, আমরা এখানে 4টা নমুনা দিছি, অর্থাৎ তেলাপিয়া চাষের মিশ্র চাষ করতেছি 4টা নমুনাতে, অর্থাৎ 4 ধরনের চাষ ব্যবস্থা আমরা দেখার চেষ্টা করব। তো দেখেন, সর্বপ্রথম আমরা দেখবো কি তেলাপিয়ার সাথে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ। দ্বিতীয় নমুনায় দেখবো তেলাপিয়ার সাথে শিং মাছের মিশ্র চাষ। তৃতীয় নমুনায় দেখবো তেলাপিয়ার সাথে মাগুর মাছের মিশ্র চাষ। চতুর্থ নমুনায় দেখবো আমরা তেলাপিয়ার সাথে পাঙ্গাস মাছের মিশ্র চাষ। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। বাংলাদেশের সচরাচর তেলাপিয়া মাছের এই ধরনের নিয়ম অনুযায়ী মাছ চাষটা হয়ে থাকে। এখন এই যে মিশ্র চাষ যখন করবেন সেই ক্ষেত্রে আমরা বলতেছি তেলাপিয়া যদি এসে তেলাপিয়া হয় শতাংশে আপনি 250 পিস করে দিতে পারবেন। শতাংশে 250 পিস তেলাপিয়া দিলেন, এর সাথে আপনি কি করবেন, সিলভার কার্প দিবেন 2% জন্য 1 পিস, রুই মাছ দিবেন শতাংশে 1 পিস, মৃগেল মাছ নিচের স্তরের জন্য দিবেন কি 1.5 পিস, অর্থাৎ 2% জন্য 3 পিস। আশা করি বুঝতে পারছেন। এখন প্রশ্ন হলো যে এই যে এসে তেলাপিয়া চাষের সময় 250 পিস করে দিতে পারলাম, মাছগুলো কয় পিসে কেজি করে বিক্রি করবেন? মাছ 3 পিসে কেজি আসলে আপনি বিক্রি করতে পারবেন। প্রতি শতাংশ জায়গা থেকে আপনি 70-75 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। এই টার্গেট করে আপনি শতাংশে 250 পিস করে মাছ আপনি দিতে পারেন। আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন। এখন প্রশ্নটা, আমি যদি মাছের ঘনত্ব একটু কম রাখি সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? সেক্ষেত্রে আপনি শতাংশে 180 পিস 150 পিস 200 পিস রাখতেই পারেন, অস্বাভাবিক কিছুই না। অনেক খামারি আছেন শতাংশে 100 পিস তেলাপিয়া দিয়ে থাকেন, এর সাথে কার্পজাতীয় মাছের পরিমাণ একটু বাড়াই দিয়ে থাকেন, অর্থাৎ শতাংশে 7-8 পিস করে কার্পজাতীয় মাছ দিয়ে থাকেন। অর্থাৎ তেলাপিয়া মাছের মিশ্র চাষ যখন করবেন কার্পজাতীয় মাছের সাথে, সেই ক্ষেত্রে নির্ভর করবে আপনি কোন মাছের উৎপাদন কত করতে যাইতেছেন। এই ক্ষেত্রে আমাদের এসে তেলাপিয়া খামারিরা শতাংশে 250 পিস করে তেলাপিয়া দিয়ে যাচ্ছেন এবং কি তারা 4 মাসে এসে তেলাপিয়া চাষ করে 3 পিসে করে বিক্রি করতেছেন। আপনি চাষ করতে পারেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই এসে তেলাপিয়া চাষই করবো, সেক্ষেত্রে শতাংশে 250 পিস না দিয়ে শতাংশে আমি 200 পিস দিলাম, দিয়ে আমি কি করবো, সিলভার কার্পের পরিমাণ বাড়াই দিব, রুই মাছের পরিমাণ বাড়াই দিব, মৃগেল মাছের পরিমাণ বাড়াই দিব, সেটা কি করতে পারবো কিনা? না, সেক্ষেত্রে আমরা না করে থাকি। সর্বোচ্চ আপনি কি করতে পারেন, সিলভার কার্প শতাংশে 1 পিস দিতে পারেন, মৃগেল মাছ শতাংশে 2 পিস দিতে পারেন, এর বেশি করা যাবে না। এখন আপনি বলছেন, ভাই আমি তো তেলাপিয়ার পরিমাণ কমাইলাম, সেক্ষেত্রে অন্য মাছের পরিমাণ বাড়াইতে পারবো না কেন? দেখুন, তেলাপিয়া মাছ হলো ফাস্ট ফিডার মাছ, এ দ্রুত খাবার খায়। এসে তেলাপিয়া যখন চাষ করবেন সেক্ষেত্রে 4 মাসে বিক্রি উপযোগী সাইজ হয়। এখন 4 মাসের ভিতরে যখন মাছ বিক্রি করবেন সেক্ষেত্রে এই মাছগুলো দ্রুত খাবার খাবে। অন্যান্য যে মাছগুলো আছে রুই মৃগেল, এরা কিন্তু আপনার তেমন একটা খাবার পাবে না, তাহলে এই মাছে তেমন একটা রেজাল্ট আসবে না। অন্যদিকে সিলভার কার্প মাছ, এই মাছের জন্য তো আবার প্রাকৃতিক খাবার দরকার হয়। এখন তেলাপিয়া মাছে কিন্তু প্রাকৃতিক খাবার খেয়ে ফেলে, তাহলে আপনারা যদি সিলভার কার্পের পরিমাণ যদি বাড়াই দেন সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি এরকম রেজাল্টটা পাবেন না। আশা করি বুঝতে পারছেন। এর পাশাপাশি কার্পজাতীয় মাছ তেলাপিয়ার সাথে খাবার খায় প্রতিযোগিতা করে পারে না। আপনি কার্পজাতীয় মাছের পরিমাণ যদি বাড়াই দেন সেক্ষেত্রে আলটিমেটলি খুব একটা রেজাল্ট পাবেন না। আশা করি বুঝতে পারছেন। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। তাহলে আপনি শতাংশে 250 পিস করে তেলাপিয়া দিয়ে এসে তেলাপিয়া যদি চাষ করেন, আমাদের নিয়ম অনুযায়ী চাষ করলে ইনশাল্লাহ আপনাকে লাভজনক খামারি করার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করতে পারি। আপনি আমাদের গাইডলাইন বই ফলো করবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। যদি আপনি যোগাযোগ না রাখে মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের এসে তেলাপিয়া আপনি চাষ করেন না।
এসে তেলাপিয়া চাষ তারাই করবেন যারা অ্যাকচুয়ালি লাভবান হইতে চান এবং কি আমাদের নিয়মকানুন অনুযায়ী মাছ চাষ করতে চান। এর বাইরে অন্য কোনো পন্থায় এসে তেলাপিয়া চাষ করে লাভবান করা আমাদের পক্ষে সম্ভব নয়, আপনাকে আমাদের সাথে যোগাযোগ রাখতেই হবে। দ্বিতীয় যে নমুনায় আমরা তেলাপিয়া মাছের মিশ্র চাষ করতে পারি এবং কি এটাও লাভজনক পদ্ধতি, সেটা কি তেলাপিয়া মাছের সাথে আমরা কি করব, শিং মাছের মিশ্র চাষ করব। তেলাপিয়া মাছ দিলাম আমরা শতাংশ 220 পিস, আমরা সিলভার কার্প মাছ দিব প্রতি 2% জন্য 1 পিস, মৃগেল মাছ তলদেশের মাছ হিসেবে দিব আমরা 1 পিস এবং কি শিং মাছ তলদেশের মাছ হিসেবে আমরা দিব কি 100 পিস থেকে 150 পিস। এই গণতে চাষ করলে আমাদের দেখবেন কি ইনশাল্লাহ নমুনা 2 অনুযায়ী আপনি লাভজনকভাবে মাছ চাষ করতে পারবেন। নমুনা 3-এ কি আছে? নমুনা 3-এ আছে তেলাপিয়ার সাথে মাগুর মাছের মিশ্র চাষ। তেলাপিয়ার সাথে মাগুর মাছের মিশ্র চাষ করলে অবশ্যই দেশি মাগুর হইতে হবে, দেশি মাগুরের মিশ্র চাষ করব। এই ক্ষেত্রে তেলাপিয়া দিয়ে যাচ্ছি শতাংশ 220 পিস, সিলভার কার্প দিয়ে যাচ্ছি 2% জন্য 1 পিস, রুই মাছ দিব আমরা 1 পিস, মৃগেল মাছ দিব 1 পিস এবং কি মাগুর মাছ দিব 50 পিস থেকে 70 পিস। এই মাগুর মাছগুলো 8-10 কেজি আসলে আমরা বিক্রি করব। এইরকম সাইজ করে আমরা বিক্রি করার পরিকল্পনা নিয়ে যদি চাষ করি সেক্ষেত্রে তেলাপিয়ার সাথে মাগুর মাছের মিশ্র চাষে বাড়তি একটা ফসল উৎপাদন হবে, বাড়তি একটা আপনার লাভ করতে পারবেন। খেয়াল করবেন কারো যাতে মাছ শিং মাছ অথবা মাগুর মাছ এইসব মাছ কিন্তু আপনি 7-8 মাসের আগে বিক্রি করতে পারবেন না। এখন 7-8 মাসের আগে বিক্রি করতে পারবেন না, কিন্তু তেলাপিয়া মাছ কিন্তু আপনি বিক্রি করে ফেলতেছেন, তাই না? 4 মাসে বিক্রি করলেন, 4 মাসে যখন বিক্রি করলেন তারপরে ওই পুকুরে আবার যদি তেলাপিয়া চাষ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, আগে যে মাছ আছে এই মাছের ভিতরে মাছ ছাড়তে হবে, তেলাপিয়া মাছ ছাড়তে হইলো। তাহলে আপনার পুকুরে ধরেন কার্পেতে মাছ আছে, এর ভিতরে আবার নতুন করে ওই পুকুরে তেলাপিয়া চাষ করতে চাইলে আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপিয়ার পোনা নিতে হবে। আর এসে তেলাপিয়ার পোনা যখন সংগ্রহ করবেন এই এসে তেলাপিয়ার পোনায় মনোসেক্স তেলাপিয়ার পোনা, তো এসে তেলাপিয়া চাষ আপনি করতে পারেন। একই পুকুরে একাধিকবার চাষ করতে চাইলেও কোনো সমস্যা হবে না। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। এখন শুনুন তেলাপিয়ার সাথে আপনি কি করবেন, পাঙ্গাস মাছের মিশ্র চাষ করবেন। এই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে আপনি তেলাপিয়া দিবেন শতাংশে 100 পিস, উপর স্তরের জন্য সিলভার কার্প মাছ দিবেন 1 পিস এবং কি নিচের স্তরের জন্য মাছ দিবেন কি আপনি মৃগেল মাছ দিবেন 1 পিস। দেওয়ার পর আপনি পাঙ্গাস মাছ দিবেন শতাংশে 10 পিস। এই চাষ পদ্ধতিটা একটু কম লাভজনক, আমাদের অধিকাংশ খামারিরা এই 1 নাম্বার নমুনাটা ফলো করে থাকেন। সো লাস্টে যে 4 নাম্বার নমুনা বললাম ওখানে একটা উৎপাদন কম হবে এবং কি আপনাকে পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে একটা লম্বা সময় ধরে চাষ করতে হবে। আর তেলাপিয়ার ঘনত্ব কম দিচ্ছেন, সো আপনাকে মোটামুটিভাবে ওইভাবে হিসাব করে পরিকল্পনা করতে হবে। এখন আপনি যদি বলেন যে 1 নাম্বার নমুনা অনুযায়ী কেন খামারি লাভবান হইতেছেন বা লাভ কেমনে বেশি হইতেছে, 1 নাম্বার নমুনা অনুযায়ী খামারি 4 মাস অন্তর অন্তর মাছ বিক্রি করতেছেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার বিষয় হলো কি একই পুকুরে বারংবার চাষ হইতেছে, সো এই কারণে 1 নাম্বার নমুনাটা লাভজনক বেশি। আপনি 1 নাম্বার নমুনা অনুযায়ী চাষ করতে পারেন অথবা 2 নাম্বার অথবা 3 নাম্বার অনুযায়ী চাষ করতে পারেন। 4 নাম্বার নমুনাতে একটু লাভ কম হবে, তবে সেটাও কিন্তু লাভজনক। আশা করি বুঝতে পারছেন। সো তেলাপিয়া মাছের একক চাষ করলে আসলে তেমন একটা লাভ হয় না, এই জন্যই কারণ এই যে সাথী মাছ থেকে আপনি 3 কেজি উৎপাদন করলেন, কথার কথা 3 কেজি মাছের বাজার দর কত, 250 টাকা কেজি হলেও 25% জায়গা থেকে আপনি 1000 টাকার উপরে বাড়তি লাভ করতে পারতেছেন। তাহলে 1 একর জায়গা যদি হয় তাহলে 1 একর জায়গা থেকে 1 লক্ষ টাকা বাড়তি লাভ আসতেছে। এই লাভটা কে দিবে ভাই? এই লাভটা আপনার আসতেছে এই তেলাপিয়ার সাথে সাথী মাছ চাষের কারণে। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করে সফল খামারি হবেন। আসসালামু আলাইকুম।